প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি, ভারতীয় হাইকমিশনারকে তলব। অন্যদিকে ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি। গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও রাজনৈতিক নেতারা পাবেন বাড়তি নিরাপত্তা। রাষ্ট্রায়ত্ত 18 প্রতিষ্ঠানের নিট লোকসান 19,854 কোটি টাকা। সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত। সিডনির সমুদ্র সৈকতে বন্দুক হামলায় নিহত 12। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত 2। নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি বলে নৌ উপদেষ্টা। আজ 14 ডিসেম্বর, জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দিন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম কাদের মোল্লার ছবি মুছে দিল প্রশাসন। হাদিকে হত্যা চেষ্টা, 3 দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান। ডিএমপি বলছে গুলি চালায় ফয়সাল, বাইক চালায় আলমগীর। মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় পাশের হার 66.57%। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি প্রস্তাবও বাস্তবায়ন হয়নি। গোপনীয়তার অজুহাতে প্রতিবেদনের কিছু অংশ প্রকাশেও বাধা, বললেন কমিশন প্রধান। সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে, মন্তব্য মির্জা ফখরুল। নাহিদ বললেন, নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতে টার্গেট কিলিং হচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিয়ে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে আহ্বান জানাচ্ছেন, যা বাংলাদেশের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি। তলবকালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দণ্ডের মুখোমুখি করতে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয় এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক সদস্যদের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির উপর হত্যার চেষ্টায় জড়িতরা যেন ভারতে পালিয়ে আশ্রয় না পায় সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব অভিযোগ দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। এতে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা এবং সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করার স্পষ্ট নির্দেশনা থাকবে। 2024-25 অর্থ বছরে রাষ্ট্রায়ত্ত 18টি প্রতিষ্ঠানের নিট লোকসান দাঁড়িয়েছে 19,853 কোটি 91 লাখ টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 6,224 কোটি 50 লাখ টাকা বেশি। এর মধ্যে 17টি প্রতিষ্ঠান টানা 2 বছর লোকসানে রয়েছে। অর্থ বিভাগের মনিটরিং সেল সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সুদানের আবি এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত এবং 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। হামলার পর এলাকায় সংঘর্ষ চলমান রয়েছে এবং আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে গোলাগুলিতে অন্তত 12 জন নিহত ও 29 জন আহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীদের গুলিতে 2 শিক্ষার্থী নিহত এবং অন্তত 9 জন গুরুতর আহত হয়েছেন। নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, দায়িত্ব নেওয়ার পর অনেক মাফিয়া তাড়ালেও এখন নতুন মাফিয়ার উপস্থিতি টের পাচ্ছেন। রোববার আগারগাঁওয়ে বাংলাদেশ রিফর্ম ট্রেকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতি গভীরভাবে প্রথিত, যা রাতারাতি দূর করা সম্ভব নয়।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে বিজয়ের প্রাককালে রাজাকার আল বদর ও আল শামস বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ চালায়। এ রাতে ঢাকা সহ বিভিন্ন স্থানীয় শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক সহ প্রায় 150 বুদ্ধিজীবীকে অপহরণ করে হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শিক্ষার্থীদের আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত গোলাম আজম, নিজামী ও কাদের মোল্লার ছবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা জানায়, তুলির আঁচড়ে দ্রোহ কর্মসূচির অংশ হিসেবে আঁকা এসব ছবি হল সংসদকে না জানিয়ে সরিয়ে দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে 3 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশ দেন। তাকে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেপ্তার দেখানো হয়। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হামলায় সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও মোহাম্মদ আলমগীর শেখ নামের 2 সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। ডিএমপির ভাষ্যমতে ফয়সাল করিম খুব কাছ থেকে গুলি করেন এবং আলমগীর শেখ মোটরসাইকেল চালান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যেখানে গড় পাসের হার 66.57%। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় পাশ করেছেন 81,642 জন, যার মধ্যে 61.87% ছাত্রী। মেধাক্রমে প্রাথমিকভাবে নির্বাচিত 5,645 জন সরকারি মেডিকেল ও ডেন্টালে ভর্তি হতে পারবেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ অভিযোগ করেছেন, কমিশনের দেওয়া 100টির বেশি সংস্কার প্রস্তাবের একটিও সরকার বাস্তবায়ন করেনি। রোববার বাংলাদেশ রিফর্ম ট্রেকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি দপ্তরগুলো তথ্য সরবরাহে বাধা দিয়েছে এবং গোপনীয়তার অজুহাতে প্রতিবেদনের কিছু অংশ প্রকাশে বাধা দেওয়া হয়েছে। সাংবাদিক সুরক্ষা আইন খসড়া সরকার বাদ দিয়েছে এবং স্থায়ী ও স্বাধীন গণমাধ্যম কমিশনের প্রস্তাব নাকচ করে অকার্যকর সরকার নির্ভর প্রেস কাউন্সিল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করেছেন, সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে। রোববার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষা করতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে টার্গেট কিলিং চলছে। তিনি ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.